নমস্কার বন্ধুরা, বনামি কিচেনে আপনাদের স্বাগত। পেয়ালি মাছের আলু আর পটল দিয়ে একটা চচ্চড়ি করব। সম্পূর্ণ বাঙালি খাবার, এটা খুব টেস্টি আর খুব অল্প সময় তৈরি হয়। দেখে নিই এর জন্য কী কী লাগছে। পেয়ালি মাছ আমি 250 গ্রাম কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি, আর সঙ্গে দুটো বড় মাপের আলুকে সরু সরু করে কেটেছি। 3টে বড় মাপের পটলও সরু সরু করে কেটে নিয়েছি। বড় একটা পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দুটো মিলিয়ে 1 চা চামচ লাগবে। রোস্টেড জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি 1/2 চা চামচ আর কালো জিরে 1/2 চা চামচ। থেতো করা রসুন, থেতো করা আদা, 4-5টে চেরা কাঁচা লঙ্কা আর নুন স্বাদ অনুযায়ী। মাছের চচ্চড়ি করার জন্য কড়াই গরম করে নিয়েছি। এতে আমি তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, রাঁধুনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে দেবো থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে হালকা পিঙ্ক করে ভেজে নেব, খুব বেশি কড়া করে না। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আলু আর পটলটা দিব, যেটা কেটে রেখেছিলাম। খুব ভালো করে ভেজে নেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো দেবো, এটা একটু সাদা সাদা দেখতে ভালো লাগবে। লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো। সব কিছুর সঙ্গে মশলাটার সাথে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট থেকে 7 মিনিট আমি সবজিগুলো ভেজে নিয়েছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য একটু জল দিতে পারেন, তাহলে একটু মাখা মাখা হবে। আমি এর মধ্যে কোনো জল দেব না, আমার এটা শুকনো শুকনোই পছন্দ। আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঢেকে রাখার পরে খুলে নিচ্ছি। চচ্চড়িটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। পিয়ালি মাছের এই চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তবে এটা কিন্তু মৌরলা মাছ বা যে কোনো ছোটো মাছ দিয়েই আপনারা করতে পারেন, চিংড়ি ছাড়া খেতে খুব ভালো লাগে। রেসিপিটা আপনাদের ভালো লাগলো আশা করছি। এই বিশ্বাসেই আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আমার চ্যানেল বনামি কিচেনকে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।